নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। মাদ্রাসার পরিচালনা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টিতে এলাকাবাসীর ক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চেসরা তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালনা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন স্থানীয় একটি কুচক্রী প্রভাবশালী মহল। এতে ওই কুচক্রী প্রভাবশালী মহলের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে গিয়ে জানা যায়, কিছুদিন পূর্বে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির জায়গা নিয়ে একই গ্রামের বাসিন্দা দুলাল মিয়া, মেহেদী হাসানের পরিবারের লোকজনের সাথে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি জয়নাল আবেদিনের বিরোধ তৈরি হয়। বিষয়টি এক পর্যায়ে উভয় পক্ষ আইনের দ্বারস্থ হলে আদালত জমির মূল মালিক মুফতি জয়নাল আবেদিনের পক্ষে রায় দেন। আদালতের রায় পাওয়ার পর মুফতি জয়নাল আবেদিন সম্প্রতি গ্রামবাসীর সাথে আলোচনা করে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এবং উক্ত জমিটি মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়েছেন বলেও তিনি গ্রামবাসীর মাঝে ঘোষণা করেন। বুধবার সকালে মাদ্রাসায় কোরআন শিক্ষার কার্যক্রম শুরু করতে গেলে ওই অপর পক্ষের লোকজন মাদ্রাসার পরিচালনা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আগত সকল শিক্ষার্থীদের তাড়িয়ে দেন। এছাড়াও তারা মাদ্রাসার সামনে লাগানো বেশ কিছু ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেন। এ ব্যাপারে স্থানীয়রা জানান, চেষ্টা সহ আশপাশের গ্রামের ছেলে মেয়েদের কোরআন শিক্ষার জন্য অত্র গ্রামের কৃতি সন্তান মুফতি জয়নাল আবেদিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এ গ্রামেরই দুলাল মিয়া, মেহেদী হাসান সহ তাদের লোকজন মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করতেছেন, যা সত্যি খুবই দুঃখজনক। আমরা এই ঘৃণিত কাজের বিচার চাই। আজকে থেকে মাদ্রাসা শুরু হয়েছিল। এখন ছাত্ররা যখন আসছে তখন প্রতিপক্ষ ছাত্রদেরকে ব্যাহত করছেন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, এবং মাদ্রাসার মধ্যে ফিস্টন ছিল সবগুলি ছিঁড়ে ফেলাই দিছে। 25 বছর বাধা বাড়ির মধ্যে আজ 3-4 দিন দফল হয়েছে। আজ মুক্ত পড়াই লইলে এটা তারা বাধা সৃষ্টি, হুজুর ধমকি, বুঝলেন, ছাত্ররা মারবো, ধরবো, ছিঁড়া লাইব, গাড়ি লাইব, এই অবস্থা ব্যবহার বান্ধবীরা করতে আছে। এই যে দুলাল মেয়েরা যারা লগে মামলা হয়েছে, দুলাল তারপরে বাবুল, এরা এগুলো যে মেহেদি, এরা ব্যানার ট্যানার আসলে এগুলা সব উড়ে লয়ে গেছে গা। তবে এরা মাদ্রাসা দিতে এগুলো বাধা হইতেছে, অনেক হুমকি হামকি দিচ্ছে। তাই আমি বলবো, আমাদের এই মাদ্রাসাটি সুন্দরভাবে যাতে পরিচালিত হতে পারে, যাতে এরকম কোনো আর উচ্ছৃঙ্খল না করে, আর যদি করে তাহলে এটার ব্যবস্থা গ্রামবাসী নিবে। যেহেতু আমরা ধর্মটা বুঝি এবং আমরা মুফতি, তো ওনারা আমাদেরকে চাচ্ছে যে আপনারা আমাদের এই মাদ্রাসাটা আলোকিত করবেন এবং সমাজবাসীর সাথে থাকবেন। একটা পক্ষ চাচ্ছে যে এই মাদ্রাসাটা যেন না হয়, বিভিন্নভাবে বিঘ্নিত করে, বিভিন্নভাবে মানে সিস্টেম করে, যাতে এটাতে আঘাত করে, যাতে পিছপা হই আমরা যাতে এটা সফলতা অর্জন না করতে পারি। চেসরা ভুইয়াবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমিনুল ইসলাম জানান, আমার ফেসবুকের অ্যাকাউন্টে অত্র মাদ্রাসার একটি পোস্টকে কেন্দ্র করে আমার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে মেহেদী হাসান নামে এক ছেলে আমার সাথে তর্ক বিতর্ক করে এবং আমাকে লাঠি দিয়ে মারতে আসে। এমনকি আমাকে চাকরি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে নির্দেশ দেন, যা খুবই দুঃখজনক। বিভিন্ন সময় আমাকে বিভিন্ন হুমকি দেয়, এমনকি জোরে নামাজের সময় আমার এক বন্ধুকে আমি কথা বলছি, এটাকে তারা কেন্দ্র করে মেহেদী নামক এক ছেলে আমাকে লাঠি দিয়ে মারার জন্য আসছে এবং এখানে অনেকক্ষণ তর্ক বিতর্ক হয়। আমি ইমাম সাহেব হিসাবে, একজন মুফতি সাহেব হিসাবে এই এলাকার দীর্ঘ 1 বছর 3 মাস আমি এখানে ইমামতি করছি। কেউ আমার সম্পর্কে একটা খারাপ রিপোর্ট দেখাইতে পারবে না। এ ব্যাপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি জয়নাল আবেদিন বলেন, বিষয়টি আমি ইতিমধ্যে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অবগত করেছি। আমি গ্রামের সবার সাথে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিব। সম্প্রতি কিছুদিন আগে আমরা এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে আহ্বান করে মাদ্রাসার নামে এই জায়গাটিকে আমরা অক্ষ করি। কিন্তু মাদ্রাসাটি প্রতিষ্ঠা হওয়ার পর দুলাল মিয়া, মেহেদী হাসান গং অত্র মাদ্রাসাটির বন্ধের জন্য পায়তারা করতেছে এবং মাদ্রাসার ব্যানার, পেস্টুন সব খুলে ফেলে দেয়, বাচ্চাদেরকে হুমকি দুমকি দেয়। এই বিষয়টি আমি আমার এলাকাবাসীকে জানানোর পর এলাকাবাসী সকল অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন। এ ব্যাপারে জানতে অভিযুক্তদের পক্ষে মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের বিরুদ্ধে সবগুলো অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরো বলেন, জায়গার বিষয়টি এখনো সমাধান হয়নি, তা আদালতে এখনো চলমান রয়েছে।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স, স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম। শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।